শহরের প্রান্তে ছোট একটি রেল স্টেশন, মাঝে মাঝে দুটি ট্রেন থামে, তার বেশি আর কিছুই না। সেই স্টেশনে প্রায়ই বসে থাকে আরাফাত। পুরনো ব্যাগটা পাশে, সামনে চা দোকানের ধোঁয়া, আর দূরে রেল লাইনের ফাঁকে জমে থাকা কচি ঘাস। আরাফাতের অভ্যেস, অচেনা মানুষের চলাফেরা দেখলে ভালো লাগে। কিন্তু সেদিনের সে সকালটা ছিল অন্যরকম, কারণ ওই দিনই সে প্রথম দেখেছিল মেয়েটিকে। ট্রেনটা আসতেই স্টেশন একটু গরম হয়ে উঠল। লোকজন দৌড়ঝাঁপ করছে, হকারদের চিৎকার, সব মিলিয়ে যেন হঠাৎ ব্যস্ততা। আর সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল সে, একটি মেয়েটি। সাদা ওড়না, হালকা নীল সালোয়ার, হাতে একটা পুরনো ডায়েরি। আরাফাত প্রথমে বুঝতেই পারেনি কেন তার দিকে বারবার তাকাচ্ছে। চোখ সরাতে চাইলেও তাকিয়ে গেল। অদ্ভুত এক টান। মেয়েটি ট্রেনে উঠতে চেষ্টা করছিল, কিন্তু ভিড়ের চাপে পারছিল না। মুহূর্তের ভিড় দেখে আরাফাত এগিয়ে গেল। হাতটা দেন, উঠেন। মেয়েটি চমকে তাকালো, তারপর ধীরে ধীরে হাত বাড়ালো। ট্রেনের সিঁড়ি ধরে আরাফাত তাকে উঠিয়ে দিল। ট্রেন ছেড়ে দেয়। দরজার পাশে দাঁড়িয়ে বাতাসে ওড়নাটা উড়ে গেল মেয়েটির মুখে। সে একটু লজ্জা পেয়ে বলল, ধন্যবাদ, না হলে উঠতেই পারতাম না। সমস্যা নাই। আপনি কোথায় যাবেন? চট্টগ্রাম। আর আপনি? আমি কোথাও না, নামব পরের স্টেশনে। দুজনের মধ্যে ছোট ছোট কথা হতে লাগলো। খুব সাধারণ কথা, কিন্তু যেন খুব আপন মনে হচ্ছিল। আরাফাত জানতে পারল তার নাম নীলা। বাবা নেই, মায়ের কাছে যাচ্ছে। আরাফাত বলল সে চাকরি খুঁজছে, জীবনে একটু দাঁড়াতে চায়। ট্রেনের জানালা দিয়ে আলো এসে পড়ছিল নীলার মুখে। চেনা নয়, তবুও যেন কত দিনের পরিচয়। নীলা হঠাৎ বলল, আপনার চোখে খুব শান্তি আছে। এই কথাটা শুনে আরাফাত প্রথমবারের মতো মনে করল শান্তির থেকে বেশি কিছু জমে আছে সেখানে। ট্রেনটা ধীরে ধীরে পরের স্টেশন আসছে। আরাফাত নামার প্রস্তুতি নিল। নীলা বলল, আপনার নাম্বারটা দেবেন? আরাফাত নিজেও চাইছিল, কিন্তু সংকোচে বলল, ফোনটা এখন বন্ধ, নতুন সিম নিতে হবে। তবে আবার দেখা হবে কখনো। নীলা মুচকি হেসে জানালা দিয়ে তাকালো। সে হাসিটা আজও আরাফাত ভুলতে পারে না। ট্রেন থামল। আরাফাত নেমে গেল। নীলা হাত নাড়ল। ট্রেন ধীরে ধীরে দূরে যেতে লাগল। আরাফাত দাঁড়িয়ে দেখছিল যতক্ষণ না নীলার ছায়াটাও হারিয়ে গেল। তারপর আর দেখা হলো না। মাস কেটে গেল, বছর গড়ালো। আরাফাত আজও রেল স্টেশনে বসে। সেই পুরনো ব্যাগ, সেই চায়ের ধোঁয়া। প্রতিটি ট্রেন এলে সে খোঁজে, হয়তো আজ আসবে নীলা, হয়তো আবার সেই চোখে শান্তি দেখবে। কিন্তু কেউ আসে না। তবুও প্রতিটি ভোরে রেল লাইনের উপর দিয়ে হাওয়া চলে গেলে মনে হয়, নীলা কি আজও কোথাও বসে আছে? সেই দিনের মতো কি তাকিয়ে আছে ট্রেনের দরজায়? একটি অচেনা দেখা, ক্ষণিকের কথোপকথন। আরাফাতের জীবনে সেই হয়ে রইল প্রথম প্রেম।